আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর এখন দেখেন আমি কিসের মধ্যে আছি। যদিও আমি জানতাম যে দিনে স্নোফল পড়বে আর কি, কিন্তু এখন যে রাতে পড়বে সেটা আমি ওয়েদার চেক করি নাই, জানতামও না, আমি ঘুমিয়েছিলাম। তারপর হচ্ছে আমার রুমমেটরা বাহির থেকে আসার পর আমার ডেকে বলতেছে যে বাইরে তুষার পড়তেছে। আমি তো অবাক। তারপর কি করলাম, রেডি হয়ে বাইরে চলে আসলাম তুষার উপভোগ করতে। বাইরে প্রচণ্ড শীত, তারপরও আসলাম। আপনাদেরকে হচ্ছে আমি একটা জায়গায় নিয়ে যাব, ওইখান থেকে হচ্ছে আপনারা ভালোভাবে দেখতে পাবেন তুষার পড়াটা। আমার সাথেই থাকুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এ হচ্ছে ভার্সিটির এক বিল্ডিংয়ের সামনে হচ্ছে বাতি জ্বলতেছে, আর এদিকে আমার বাতি জ্বলতেছে ঠান্ডা। সবাই হচ্ছে বাইরে এসে তুষারটা উপভোগ করতেছে। দেখতে পাচ্ছেন এই স্যার, পুরো রাস্তার অবস্থা দেখেন, একেবারে তুষার পরে রাস্তা একবার সাদা হয়ে গেছে। এগুলো হচ্ছে বাইকগুলা তুষার পরে ডুবে যাচ্ছে। এই হচ্ছে বর্তমান অবস্থা। আমি হচ্ছে আস্তে আস্তে হাঁটতেছি, কারণ যে কোনো সময় পড়ে যেতে পারি। এটা নিয়ে হচ্ছে এবার মানে দ্বিতীয়বার স্নো পড়তেছে, এর আগে একবার পড়ছিল। যদিও আমি আমার অন্য চ্যানেলে ভিডিওতে দেখাইছিলাম ওইটা। মনে কিছু নিয়েন না, এই স্নোফলের মধ্যেও তাদের প্রেম চলছে, ভালোবাসা চলবে। কথা আছে না যে ভালোবাসা কোনো কিছু মানে না, এ হচ্ছে তার অবস্থা। প্রেম চলবে আমাদের। পুরো রাস্তা একবারে সাদা হয়ে গেছে। আমি যাচ্ছি হচ্ছে আমাদের ভার্সিটির একটা মানে আমার মুখে চোখে তুষার পড়তেছে। গাড়িগুলোর অবস্থা দেখেন, তুষার পড়া দেখেন। লাইটের আলোতে তুষার পড়াটা ভালোভাবে দেখা যায়। আর আমার হচ্ছে এই ভিডিওটা করার কারণ হচ্ছে আপনাদেরকে দেখানো যে আসলে অনেকে হচ্ছে তুষার পড়া দেখে নাই, তার জন্য ভিডিওটা করা। এ হচ্ছে একটা গাড়ি, প্রত্যেকটা গাড়িতে তুষার একেবারে ঢেকে গেছে। সকালে উঠে এগুলো আবার পরিষ্কার করতে হবে। দেখেন পুরা অবস্থা, রাস্তার অবস্থা কি। তবে আমি ভুল করছি হচ্ছে, আমি যদি আমার ছাত্ররা নিয়ে আসতে পারতাম তাহলে ভালো হতো, মানে শরীরটা প্রোটেক্ট করতে পারতাম। কিন্তু এখন হচ্ছে আমার মাথা মুখ সব একবারে ভরে যাচ্ছে। এই হচ্ছে আমার মাথার অবস্থা, আমার জ্যাকেটের অবস্থা, মানে নাকে মুখে এসে পড়তেছে এরকম অবস্থা। ওই যে হচ্ছে ওরা ভিডিও শ্যুট করতেছে, ওটাতে দেখে আসি। ওই যে এখানে দুই চাইনিজে ভিডিও শ্যুট করতেছে বা পিক তুলতেছে। আমি হচ্ছে হাইওয়ে রুটে যাবো, তাদেরকে ওটাও দেখায় আনি যে গাড়িগুলো কিরকম ভাবে চলতেছে স্নো পড়ার মধ্যে। ইয়াল কি বাতাস, মানে আমার মুখ, আমি আর কিছুক্ষণ এখানে থাকলে আমি মারা যাব, আমি চলে যাব একটু পরেই। আমার পক্ষে এখানে টিকা অসম্ভব। আমি এখন যাচ্ছি হচ্ছে হাইওয়ে রুটে, আপনাদেরকে দেখা যায় না যে গাড়িগুলো কিভাবে আস্তে আস্তে চলছে, জোরে জোরে চলতেছে। আমি এখন আমার মুখ স্ক্যান করে নেব। শিবে শাঙ্ক, এ হচ্ছে রোড, এটা হচ্ছে আমার ভার্সিটি। এখানে দেখা যাচ্ছে তাসে, মানে নর্থ চায়না ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটি।
গাড়িগুলো কিন্তু স্পিডে নাই, একেবারে লো স্পিডে চলতেছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। গাড়ি কিন্তু একটাও স্পিডে নাই, সবগুলো লো। এ হচ্ছে অবস্থা আজকে বেজিং এর অবস্থা। মানে আগের বার যে তুষার পড়ছিল ওই তুষারই শেষ হয় নাই, রাস্তাঘাটে তুষার প্রচুর পড়েছিল। আর আজকে তুষার মনে হয় এটা প্রায় 1 মাস থাকবে, রাস্তাঘাটে পড়ে থাকবে এরকম ভাবে। এটা ছিল একটা ফুলের গাছ, ফুলের বাগান, পুরোটাই তুষারে ঢেকে দিতে। বাইরের অবস্থা দেখতে পারতেছেন, মানে শরীর আমার একেবারে ঠান্ডা হয়ে গেছে। আমি ধরুন যে মানুষ মারা গেলে যেরকম ভাবে শরীর একবারে শক্ত হয়ে যায় না, আমার শরীর ওইরকম ভাবে শক্ত হয়ে গেছে ভাই। আমি আর এখানে টিকতে পারতেছি না, আমি এখন আমার রুমে চলে যাব। আর তার আগে আপনাদেরকে আরো কিছু দেখিয়ে নিই। সর্বোচ্চ 3-4 মিনিট থাকবো, আর বেশি থাকবো না এখানে, কারণ আমার অবস্থা খারাপ। শরীরে কতটুকু কারেন্ট থাকলে সে হচ্ছে এখনো এক্সারসাইজ করতে আসে, বুঝেন। আর আমার শরীরে কতটুকু কারেন্ট থাকলে আমি হচ্ছে এই তুষারের মধ্যে বাইরে বেরোই। এক বদমাইশের কাজ দেখেন যে ওইখানে একটা নিচে পড়ে আছে, একটা দাঁড়ায় আছে। এই তুষারের মধ্যে, এত শীতের মধ্যেও দেখেন ভিডিও করার কি ভাই, কি কমইরা রে আল্লাহ। এই ভাই রে ভাই, এ হচ্ছে চাইনিজদের অবস্থা। এখন শরীর মুছতেছে। এটা হচ্ছে আমার বার্ড সিটি। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মতো উত্তেজনা টেলে কখনো তুষার পথে বের হবেন না। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আর সবার আগে বাংলাদেশ।